সো হে গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই ইউটিউব চ্যানেল কুকটেক্স বাংলা বাইনারি। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। অনেকদিন পর আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। অনেক রিকোয়েস্ট আসছিল দাদা নতুন ভিডিও কবে আসবে। দেখুন, কিছু পার্সোনাল রিজনের কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আমি অনেক লেট হয়ে গেল ভিডিও দিতে। তো আপনাদের রিকোয়েস্টের কারণে আমি আজকের ভিডিওটা নিয়ে আসা। আপনাদের রিকোয়েস্ট ছিল যে দাদা আপনি যে স্ট্র্যাটেজি আগে দিয়েছেন উইক বেসিস স্ট্র্যাটেজি, সেটা ফুল এক্সপ্লেন করতে, ঠিক আছে। তো ভিডিওতে যাব, আপনারা ভিডিওটা ফুল দেখবেন, কেউ স্কিপ করবেন না। ভিডিওতে যাওয়ার আগে আপনারা একটা কাজ করুন, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর যারা আমার সিগন্যাল ফলো করতে চান তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশনের লিঙ্কের থ্রু আপনি আমার সিগন্যাল ফলো করতে পারেন, ঠিক আছে। তো চলুন ভিডিওতে যাওয়া যাওয়া যাক। তার আগে আমি স্ক্রিনটা একটু বড় করে নিই। তো আমাদের বেসিক্যালি আপনারা সবাই জানেন যে মার্কেট আমাদের খুঁজতে হবে ভোলাটাইলি মার্কেট, ঠিক আছে। তো আমাদের অলওয়েজ মার্কেট ট্রাই করতে হয় যেখানে মার্কেট ভোলাটাইলি মার্কেট চলছে। ভালো করে জিনিসটা বুঝবেন যে মার্কেট কোথায় ভোলাটাইলি চলছে, কিভাবে চলছে, কি করে আমরা বুঝবো, ঠিক আছে। তো আমি আপনাদের এক্সপ্লেন করছি মার্কেট ভোলাটাইলি কখন চলবে আর কি করে আপনারা বুঝবেন। দেখুন, মার্কেটে যখন ডিপ ক্যান্ডেল চলবে তখন মার্কেট আমরা ইগনোর করব, ঠিক আছে। ডিপ ক্যান্ডেল যখন মার্কেটে চলবে তখন মার্কেট আমরা ইগনোর করব। যেখানে মার্কেট ডিপ ক্যান্ডেল মানে কি, ডিপ ক্যান্ডেল মানে আমি আপনাদের বোঝাতে চাইছি, মার্কেট এই যে ক্যান্ডেলটা দেখছেন, এই যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, এটা হচ্ছে ডিপ ক্যান্ডেল। তার আগে একটা ডিপ ক্যান্ডেল, তার আগে একটা ডিপ ক্যান্ডেল। এই যে ডিপ ক্যান্ডেল মানে কি, বড় বড় ক্যান্ডেল যেখানে মার্কেট ফরমেশন দিচ্ছে, সেই সব মার্কেট আমরা ইগনোর করার চেষ্টা করব, ঠিক আছে। আমরা সবসময় চেষ্টা করবো কি মার্কেটে কোথায় বড় বড় উইক ছাড়ছে। সো মার্কেট যেখানেই বড় বড় উইক ছাড়বে সেখানে আমরা ট্রাই করব ট্রেড নেওয়া, ঠিক আছে। সেখানে আমরা প্র্যাকটিস করব ট্রেড নেওয়ার ডেমোতে। প্রথমে আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন, দেন আপনি রিয়েল অ্যামাউন্ট ট্রেড নিতে পারেন। তো এটা হয়ে গেল বেসিক জিনিস, মার্কেট আমরা কি করে দেখবো। আর একটা জিনিস থাকছে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনাদের টাইম ফ্রেমটা কি থাকবে। দেখুন, আমি আরেকবার বলে দিচ্ছি, আমি আগের ভিডিওতেও বলেছি, আমি আরেকবার আপনাদের বলে দিচ্ছি, টাইম ফ্রেম থাকবে আপনাদের টাইমে, টাইমারে থাকবে না, ঠিক আছে। এখানে আপনি সুইচ করবেন, তো সুইচ করলে এখানে আপনাদের টাইমার চলে যাবে। যারা ফোনে, বেশিরভাগ সবাই তো ফোনে করে, তো ফোনে ওখানে টাইমার আর টাইম থাকে। তো আপনাদের বেসিক্যালি টাইম মানে এই যে মানে ফরম্যাটটা দেখছেন সেটাতে আপনাদের ট্রেড নিতে হবে, ঠিক আছে। এবার কোন টাইমের উপরে আপনারা ট্রেড করছেন, আপনারা কোথা থেকে ট্রেড করছেন সেটা নো ম্যাটার, সেটা টাইম জোন কি থাকছে সেটা কোনো ম্যাটার করছে না। মার্কেট, সব মার্কেটই সেমই থাকছে, সে যেখানেই হোক না কেন, ঠিক আছে। তো দেখুন, টাইম ফ্রেমে যখন এরকম জায়গায় আসবেন আপনার টাইমে, তো টাইমে ফার্স্টে যেটা থাকবে সেটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। মানে প্রেজেন্ট টাইমটা সিলেক্ট করতে হবে সব সময়। তো সিলেক্ট করে নিলাম। আর এখানে আপনার অ্যামাউন্ট ডিপেন্ড করছে আপনি কত অ্যামাউন্ট এখানে ট্রেড নেবেন, ঠিক আছে। ধরুন আমি 300 অ্যামাউন্ট ট্রেড নেবো, ডলারের ট্রেড নেবো। তো 300 আমি এখানে ক্লিক করে ছেড়ে দিলাম, ঠিক আছে। আর আপনাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আপনাদের সবসময় মার্কেট 30 সেকেন্ড, ঠিক আছে। মার্কেট 30 সেকেন্ড যখন মার্কেট থাকবে বা 30 সেকেন্ডের নিচে যখন মার্কেট নেমে যাবে তখন আপনারা ট্রেড করবেন না, ট্রেড প্লেস করবেন না, ঠিক আছে। আপনাদের করতে হবে 30 সেকেন্ডের ওপরে, মানে যখন মার্কেট 31, 32, 33, ঠিক আছে, 34, 37 সামথিং এরকম চলবে, বা 40, 44, 42, 43 এরকম যখন চলবে মার্কেট, তখন আপনারা ট্রাই করবেন ট্রেড প্লেস করার, যখনই আপনারা ভালো এন্ট্রি পাবেন। এন্ট্রিটা সব থেকে ম্যাটার করে, ঠিক। তো আমি এখন মার্কেট খুঁজবো, আপনাদের ভালো করে আজকে এক্সপ্লেন করবো যে মার্কেট, কোন মার্কেট আপনার ট্রেড নিতে পারেন, আমি ট্রেড নিয়েও আপনাদের দেখাবো, ঠিক আছে। তো চলুন মার্কেট খোঁজা যাক, দেখা যাক কোন মার্কেটে ভালো ট্রেড। দেখুন, এখানে বেসিক্যালি মার্কেট ভোলাটাইলি মার্কেট চলছে, বাট এখানে মাঝে মাঝে একটা করে ডিপ ক্যান্ডেল আছে, ঠিক আছে। তো মার্কেট ডিপ ক্যান্ডেল যখন থাকা মানেই, দেখুন আমি কেন বারণ করি ডিপ ক্যান্ডেল থাকলে ট্রেড নেবে না, তার কারণ হলো গিয়ে মার্কেট ডিপ ক্যান্ডেল থাকলে আপনি ধরুন ট্রেড নিচ্ছেন, এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল দেখছেন যে মার্কেট এতটা এসেছে, এখান থেকে আমি ট্রেড নিতে পারি আপওয়ার্ডের জন্য, বাট এখান থেকে ডিপ ক্যান্ডেল মার্কেট ফরমেশন করে দেবে, কারণ মার্কেট আগে ডিপ ক্যান্ডেল হয়ে এসেছে, ঠিক আছে। এটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি, এটা আপনাদের বুঝতে হবে, তবে আপনারা ট্রেড নিতে পারবেন। তো এইসব ওর থেকে লসের থেকে প্রফিট না হওয়াটাই বেটার, ঠিক আছে। তো মার্কেট আমি আপনাদের সময় দিতে হবে মার্কেটে, যে কোথায় ভালো মার্কেট পাওয়া যাচ্ছে কি না পাওয়া যাচ্ছে সেটা আপনাদের দেখতে হবে। সবসময় সময় যত দেবেন তত মার্কেটে প্রফিট ভালো বের করতে পারবেন, ঠিক আছে। তো আমি দেখুন মার্কেট খুঁজছি, মার্কেট খোঁজা যাক কতদূর মার্কেট দেখা যায়, যে মার্কেট কোথায় চলছে ভালো। যে আমি যেই দেখতে পাবো মার্কেট চলছে আমি আপনাদের দেখাবো যে এখানে আপনারা ট্রেড নিতে পারেন, ঠিক আছে। কত অ্যামাউন্টের ট্রেড নেবেন, কখন ট্রেড প্লেস করবেন, কি করে ট্রেড নেবেন সেটাও আমি আপনাদের দেখাবো, ঠিক আছে। তো দেখা যাক, এর আগেও মার্কেট যেগুলো চলছিল সেই সব জায়গায় ট্রেড নেওয়া যেতে পারে, ঠিক আছে। তো আমি খুঁজছি মার্কেট, আপনারা একটু ওয়েট করুন, ঠিক আছে। কেউ ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে না যখন আপনারা বুঝতে পারবেন না যে কোন কথাটা বললাম, আমি কি বললাম না বললাম। তো ছাড়ুন, আমি ট্রেড অ্যাকাউন্ট
নেয়ার থেকে আমি আপনাদের আগে এক্সপ্লেনটা করে দিই কী করে আপনারা ট্রেড প্লেস করবেন, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু এই যে এখান থেকে, ঠিক আছে, এই যে রেড ক্যান্ডেল দেখছেন, এই ক্যান্ডেল থেকে এই যে গ্রিন ক্যান্ডেল পর্যন্ত কিন্তু এটা পুরো আমাদের সেটআপের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, পুরো ডিপেন্ড করে এটা কাজ হয়েছে। তো এখানে আপনি ট্রেড প্লেস কী করে করবেন, ঠিক আছে। তো বেসিক্যালি আপনি আগে দেখুন যে গ্রিন ক্যান্ডেলের উপরে কী করে ট্রেড প্লেস করবেন, মানে মার্কেট যখন গ্রিন হবে সেটার উপর ডিপেন্ড করে আপনি কী করে ট্রেড প্লেস করবেন। তো আপনাদের ফার্স্ট অফ অল দেখতে হবে মার্কেটে দুটো ক্যান্ডেল লাগে, মানে প্রেজেন্ট ক্যান্ডেল যখন চলছে তার দুটো কি তিনটে ক্যান্ডেল আপনাদের ধরে রাখতে হবে, ঠিক আছে। মানে ধরুন ওই তিনটে ক্যান্ডেল আপনাদের বক্সের মধ্যে রাখলেন, ঠিক আছে, মানে এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল পর্যন্ত আপনি বক্সের মধ্যে রাখলেন, আপনি ধরলেন যে এই ধরে আমি ট্রেড করব, ঠিক আছে। তো নেক্সট ক্যান্ডেল যখন এই ক্যান্ডেল যখন ফর্মেশন হবে, ঠিক আছে, তো আপনাদের ফার্স্ট অফ অল দেখতে হবে মার্কেট ওপরে 2 উইক ছাড়ছে, নিচে 2 উইক ছাড়ছে, ব্যাস আমাদের ফার্স্ট সেট আপ কমপ্লিট হয়ে গেল, মার্কেট ওপরে নিচে উইক ছেড়েছে, ঠিক আছে। দেন আপনারা দেখতে হবে যে আগের ক্যান্ডেলে উইক কতটা আছে, তার আগের ক্যান্ডেলে উইক কতটা আছে, ঠিক আছে, উপরে বা নিচে সামথিং এটা আপনাদের দেখতে হবে, ঠিক। তো দেখছিলাম আগের ক্যান্ডেলে মার্কেট যখন দেখবেন উপরে যাচ্ছে, তাহলে আপনি দেখবেন যে আগের ক্যান্ডেলের উপরে যাওয়ার উইকটা কতটা ছিল, ঠিক আছে। সেই উইক যখন মার্কেট ক্লোজ করবে তখন আপনি ওখান থেকে উইক উইক ক্লোজ করলো বা দেখছেন তার উপরেও যাচ্ছে আর মার্কেট নিচে উইক ছেড়েছে, তার মানে আপনি উপর থেকে যখন যত উপরে যাবে, মানে আগের ক্যান্ডেল উইক যদি মার্কেট ক্লোজ দিয়ে দেয়, দেন আপনি ভালো এন্ট্রি পেলে তবেই আপনি ডাউনের জন্য ট্রেড নিতে পারবেন উপর থেকে, ঠিক আছে। এটা আপনাদের গ্রিন ক্যান্ডেল যখন ফরমেশন হবে তখন আপনি ট্রেড নিলেন ডাউনের জন্য, ঠিক আছে। তো যখন রেড ক্যান্ডেল ফর্মেশন হবে তখন আপনাদের হবে আপওয়ার্ডের জন্য, মানে গ্রিনের জন্য, ঠিক আছে। তো আগের ক্যান্ডেল দেখুন, এই ক্যান্ডেল দিয়ে ভালো এক্সাম্পল হবে। তো এই ক্যান্ডেল যখন এই যে ক্যান্ডেলটা, মানে এই যে রেড ক্যান্ডেলটা উইকের কাছাকাছি যদি আসে, এখান থেকে যদি মার্কেট একটু উপরে উইক গিয়ে নিচে এসে যদি মার্কেট এই পর্যন্ত আসতো, তো এখান থেকে আপনি আপওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারতেন, ঠিক আছে। আশা করি সবাই বুঝে গেছেন যে কি করে ট্রেড নেবো। বেসিক্যালি আপনাদের আগের দুটো ক্যান্ডেল দেখতে হবে, ঠিক আছে। দেখুন এখানে দেখুন প্রেজেন্টে চলে এলো, এখানে নিচে ক্যান্ডেল উইক ছাড়িনি, তো এখানে বেসিক্যালি ট্রেড নেবো না। এই ক্যান্ডেল যদি নিচে 2 উইক ছাড়তো, উপরে 2 উইক ছাড়তো, গিয়ে যদি মার্কেট আগের ক্যান্ডেলে যদি এই লেভেল পর্যন্ত আসতো বা তার আগে ক্যান্ডেল যদি তার আগের ক্যান্ডেলের উইকের কাছাকাছি যদি মার্কেট যেত, তো ওখান থেকে আমি একটা ডাউন ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করার চিন্তা ভাবনা নিতাম, ঠিক আছে। তো হয়ে গেল বেসিক জিনিস আপনাদের কখন ট্রেড প্লেস করবেন, কী করে ট্রেড করবেন না, ঠিক আছে। আশা করি সব বুঝতে পারছেন, নাহলে ভিডিওটা আপনি আরেকবার রিফাইন করে দেখতে পারেন, ঠিক। তো এবার দেখা যাক আমরা লাইভ ট্রেড করে কিছু দেখব যে কি করে প্রফিট বের করা যাবে, কি করে ভালো মতন এন্ট্রি নেওয়া যাবে। তো সেটার জন্য আমি ট্রাই করব। তো যে কোনো মার্কেট একটা যাওয়ার চেষ্টা করবো, এইসব মার্কেট ক্লোজ আছে এখন, তো আমরা ভালো মার্কেট খুঁজবো। মার্কেটও ক্লোজ আছে, ইউএসডি ইউআরএসএ এখান থেকে ট্রেড নেওয়া যাবে না আমাদের, ঠিক আছে। তো এই মার্কেট দেখুন এখানে ডিপ ক্যান্ডেল বানিয়েছে, সো এই মার্কেট আমরা ইগনোর করার চেষ্টা করবো সবসময়। আমি দেখুন রুলস ব্রেক করবেন তো মার্কেটে লস খাবেন, সে রিয়েল মার্কেট হোক বা ওটিসি মার্কেট হোক, আমরা যে কোনো মার্কেট ট্রেড নিতে পারি, অসুবিধা হয় না, কারণ আমাদের স্ট্র্যাটেজি প্রত্যেক মার্কেটে কাজ করে থাকে, ঠিক আছে। আপনাদের আগেও বলেছি এখনও বলছি, আমাদের স্ট্র্যাটেজি প্রত্যেক মার্কেটের কাজ করে থাকে। তো দেখা যাক মার্কেট কোথায় ভালো ফরমেশন হচ্ছে, ঠিক আছে। আপনাদের ওয়েট করে ট্রেড নিতে হবে, তাড়াহুড়ো করে ট্রেড নেবে না, মার্কেট ভালো করে বুঝবেন, ঠিক আছে। যত মার্কেট ভালো বুঝবেন তত আপনারা মানে নলেজ গেইন করতে পারবেন। তো তাড়াহুড়ো করে ট্রেড নেবেন তো মার্কেট থেকে কিচ্ছু বের করতে পারবেন না, পরিষ্কার কথা আমি আপনাদের বলে দিতে চাই। তো বেসিক্যালি আমরা ট্রেড এখানে পাচ্ছি না, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা এখানে ট্রেড এন্ট্রি পয়েন্ট কোথাও পাচ্ছি না যেখানে আমরা ট্রেড নেবো। তো আমি যে কোনো মার্কেটে দেখাতে পারবো না আপনাদের, কারণ দেখুন জিনিসটা রুলস তো আপনাদের ফলো করতে হবে না। এবার আমি নিজে যদি রুলস ব্রেক করি তো আপনারা জিনিসটা বুঝতে পারবেন না, ঠিক আছে। তো সেই কারণে আমি ট্রেড যেখানে পারছি না তো সেখানে আমি ইগনোর করার চেষ্টা করি সবসময়, কারণ আমি লসও খেতে চাই না, আমি প্রফিট আপনাদের দেখাতে চাই। কেন আজকে প্রফিট সেরকমভাবে কিছুই নেই আমার, লস প্রফিট করে ম্যাটার করে আমার মোটামুটি একটা ওভারঅল লসে আমি আজকে ল্যান্ড করেছি। তো আমি এখান থেকে ভালো প্রফিট বের করার চিন্তা ভাবনা করবো, ঠিক আছে। তো এই মার্কেটে হবে না, ট্রেড করা যাবে না, কারণ মার্কেট আগে ভালো হয়ে গিয়েছে। তো এখানে মার্কেট খুব একটা ফরমেশন দিচ্ছে না সুন্দর, দেখুন সময় আমাদের এখানেই লেগে যায়। তো এই মার্কেটে ট্রেড করার চিন্তা ভাবনা করা যেতে পারে না,
গোল্ড মার্কেটে ইউএসডি কপে, তো এখানে একটা ট্রাই নিতে পারি আমি, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি মার্কেট নিচে উইক ছিল, মার্কেট ওপর উইক ছিল, মার্কেট যদি আগের ক্যান্ডেলের উইকের কাছাকাছি যায় তো ওখান থেকে আমরা একটা ডাউন ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করার চিন্তা আমরা করতে পারি, ঠিক আছে। তো লেটস সি মার্কেট কীভাবে মার্কেট মোমেন্টাম দিয়ে দেয়, ঠিক আছে। দেখতে থাকুন, ভিডিওটা পুরো দেখবেন, কেউ করবেন না, স্কিপ করবেন না। তো এখান থেকে মার্কেট যদি আরেকটু নিচে নামে, কিন্তু ডাউনে দেখুন, ডাউনে কিন্তু আগে কোনো ক্যান্ডেল এখানে মার্কেট ফরমেশন দিত, ডাউনে আমাদের ট্রেড নেওয়া যাবে না। বাট এখান থেকে আমরা একটা অ্যাপ্রক্স কিছু মানে লেভেল ধরতে পারি যেখান থেকে আমরা ট্রেড নিতে পারবো, ঠিক আছে। মানে ধরুন আগে কোনো ক্যান্ডেল নেই, ঠিক আছে, যে ক্যান্ডেল আপনি উইক দেখবেন, তাহলে একটা আপনি অ্যাপ্রক্স একটা মানে লেভেল দেখে নেবেন যে এই পর্যন্ত একটা আসতে আসে যদি, তো সেখান থেকে আমরা একটা ট্রেড নিতে পারি, ঠিক আছে। তো দেখুন এখানে এখানে আমরা ট্রেড করতে পারবো, অসুবিধা নেই, মাইক্রোসফট ওটিসি মার্কেটে। তো এই ক্যান্ডেল ফিনিশ হোক, দেন আমি ট্রাই করবো এখান থেকে ট্রেড নেওয়ার, ঠিক আছে। তো মার্কেট নিচে আসুক, মার্কেট যদি এই ক্যান্ডেল আগের ক্যান্ডেল যদি মার্কেট ফিল আপ করে, আগের ক্যান্ডেল যদি বডি পর্যন্ত আসে, তো আরেকটু ওয়েট করবো আমি। হুম, তো এখান থেকে একটা ট্রেড আমি এখান থেকে প্লেস করতে পারি, ঠিক আছে। তো কিছু রুলস এখানে ব্রেক হয়, ঠিক আছে, কিছু কিছু সময় কিছু রুলস এখানে ব্রেক হয়। আর মার্কেট, আমার নেটওয়ার্ক খুব একটা ভালো না। দেখুন এই মার্কেটে কিন্তু ওপর দিকে উইক ছাড়িনি, ঠিক আছে, সেটা আমি রুলস ফলো করিনি, ঠিক আছে। আপনারা ফার্স্ট অফ অল দেখলেন এখানে আমি রুলস ফলো করিনি। আর এখানে আমি একটা জিনিস দেখিনি, সেটা হচ্ছে মার্কেট এখানে ডিপ ক্যান্ডেল বানাচ্ছিল, ঠিক আছে। দেখুন মার্কেট ডিপ ক্যান্ডেল বানিয়েছে এখানে, রুলস ফলো করবেন না, লস খেয়ে যাবেন, ঠিক আছে। রুলস ফলো করবেন না, আপনি লস খেয়ে যাবেন। দেখুন মার্কেট এখানে ডিপ ক্যান্ডেল বানাচ্ছিল আগের থেকেই, আমি এই কারণে বারণ করেছি, ডিপ ক্যান্ডেলে যেখানে মার্কেট ডিপ ক্যান্ডেলগুলো বানাবে সেখানে ট্রেড করবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে বেসিক্যালি লস আমার হয়ে গেল, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনারা ভুল করবেন না, সবসময় মাথায় রাখবেন, ভুল এই জিনিসগুলো করবেন না, রুলস ব্রেক করবেন তো লস আপনাদের হতে বাধ্য। কিছু কিছু ট্রেড যদি উইন হয় তাহলে মনে করবেন সেটা লাখের উপর ডিপেন্ড করে আপনার উইন হচ্ছে, বাট আপনি পিওর নলেজের সাথে সেটা আপনার উইন হলো না, ঠিক আছে। তো মার্কেট ভালো পাওয়া যাচ্ছে না, আমি এখানে আপনার দেখাতে পারবো না যে মার্কেট আমি লাইভ ট্রেড করে আপনাদের দেখাতে পারবো না। আশা করি সবাই বুঝে গেছেন যে কী করে ট্রেড নেওয়া যাবে, আমি ভুলে যাওয়ার কথা বলছিলাম। কিছু কিছু মানুষ ভুলে যাচ্ছে কী করে ট্রেড নেবো, দেখুন ভুলে যাওয়ার এখানে কিছুই নেই, বেসিক নলেজ এখানে, ঠিক। তো সেটা আপনাদেরকে মাথার মধ্যে সবসময় রাখতে হবে, আপনাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিস যত করবেন তত মার্কেট থেকে ভালোভাবে বের করতে পারবেন, ঠিক আছে। তো এখানে ঠিক আছে, এখানে মার্কেট ভালো মতন আছে, এখানে আমি একটা ট্রেড প্লেস করবো একটা ভালো অ্যামাউন্টের সাথে। তো লেটস সি, দেখা যাক এখানে আমি যদি এন্ট্রি পাই তো এখানে আমি একটা ট্রেড প্লেস করার চিন্তা ভাবনা করবো, কারণ মার্কেট এখান থেকে বেসিক্যালি একটা উইক বেসিস স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে মার্কেট এখানে ফরমেশন হচ্ছে একটা, ঠিক আছে। তো যেখানে এন্ট্রি পাওয়া যাবে সেখানে ট্রেড প্লেস করার চিন্তা ভাবনা করি আমি। তো দেখা যাক, এখানে মার্কেট ক্যাপ ছেড়েছে আর মার্কেট নিচে উইক ছাড়েনি, ঠিক আছে। তো মার্কেট আশা করা যাক নিচে উইক ছাড়বে, উইক ছাড়ার পরে মার্কেট যদি একটা ভালো মতন ডিপ ক্যান্ডেল তৈরি করে ডাউনের দিকে বা আপওয়ার্ড সাইডে, যদি আগের ক্যান্ডেলের উইকের কাছাকাছি যায় বা তার আগের ক্যান্ডেলের যদি উইকের কাছাকাছি যায়, তো ওখান থেকে একটা রিজেকশন এরিয়া মানে আমি পাচ্ছি, দেখুন এই লেভেল থেকে একটা বা এই লেভেল থেকে রিজেকশন এরিয়া আমি পাচ্ছি। তো সেই বেসিকের উপর ট্রেড নেবো যদি টাইমের মধ্যে যায়, ঠিক আছে, টাইমটাও মেনটেন করতে হবে আপনাদের। তো দেখুন এখানে বেসিক্যালি হলো না, ঠিক আছে। তো আমি এখান থেকে ইগনোর মার্কেট থেকে আমি ট্রেড করার চিন্তা ভাবনা করবো না, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকুক, নেক্সট ভিডিওতে আমি আপনাদের লাইভ ট্রেড করে দেখাবো, কারণ মার্কেট একদম ভালো চলছে না আপাতত, মানে নেটওয়ার্ক আমার ভালো চলছে না। তো নেক্সট ভিডিওতে ভালোভাবে আপনাদেরকে আরও এক্সপ্লেন করে বুঝিয়ে দেবো, ঠিক আছে।